ও আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই, কে কে তৈয়ার? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, ও বান্দা, যে কোনো একটা উসিলা দিয়া যদি তুমি জাহান্নাম থেকে বাঁচা গেলা, জান্নাতের টিকিট হাতে পাইয়া গেলা, জাহান্নাম থেকে বাঁচা গেলা, আমিন কন্যা, জাহান্নাম থেকে বাঁচা গেলা, জান্নাতের টিকিট হাতে পাইয়া গেলা, তাইলে তুমি কামিয়াব। টাকা পয়সার দ্বারা কামিয়াবি নয়, অর্থ শর্তের দ্বারা কামিয়াবি নয়, ক্ষমতার দ্বারা কামিয়াবি নয়, রূপ সৌন্দর্যের দ্বারা কামিয়াবি নয়। কামিয়াবি হইল যদি তুমি জাহান্নাম থেকে বাঁচা গেলা, আমিন কন। যদি তুমি জান্নাতের টিকিট পাইয়া গেলা, আমিন কন, তাইলে তুমি কামিয়াব। দলিল, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল হারাম বাচ্চা চলে না, হাসরের ময়দান থেকে আল্লাহ পাক গলার মধ্যে গলার বেশ লাগায়া দিবে, গলার মধ্যে টিকিট লাগায়া দিবে। আল্লাহু আকবার। ফেরেশতারা টাইন্না টাইন্না নিয়ে যাইতেছে, গর্তের মধ্যে ফেলতেছে। গর্তের নাম হইল গাইয়া। কন্যা, গর্তের নাম কি? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। হাসরের ময়দান থেকে যখন বিচার ইনসাফ হইয়া গেল, আল্লাহ পাক জাহান্নামের জন্য অর্ডার দিয়া ফেললেন। ও মজিদপুরের মুসলমান, আল্লাহ পাক যখন জাহান্নামের জন্য অর্ডার দিয়ে ফেললেন, হাতে পায়ে গলায় রশি লাগাইয়া ফেরেশতারা চেঁচাইয়া চেঁচাইয়া একটা কুয়াটার নাম হইল গাইয়া। আল্লাহ পাক হুকুম করবেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইউলকাউনা গাইয়া। নামাজ পড়ো নাই, বেহায়াই জিন্দেগি তোমার ছিল। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন, এদেরকে টাইনা টাইনা নিয়া ওই গাইয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। গাইয়া কুয়াটা কিরকম? আল্লাহর হাবিব গাইয়া কুয়া সম্পর্কে বলতেছেন, এটা এত গভীর, যদি কোনো একটা পাথর এই গাইয়া কুয়ার মুখের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এটা গড়াইয়া গড়াইয়া তলা পর্যন্ত পৌঁছতে সময় লাগে 70 বছর। এই গাইয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করবে, নিক্ষেপ করণের সঙ্গে সঙ্গে জাহান্নামী দেখবে কুয়াটার ভিতরে হইল অন্ধকার। আসলে এটা অন্ধকার নয়, এটা হইল আগুন। মজিদপুরের মুসলমান নরনারী, আগুনের 3টা রং। একটা রং হইল লাল, মা বোনরা রান্না করে। আরেকটা রং হইল সাদা, সূর্যের মধ্যে আমরা দেখতে পাই। আরেকটা রং হইল কালো। এই রংটা, এই কালো রঙের আগুন আল্লাহ পাক দুনিয়ায় পাঠান নাই, এটা রিজার্ভ রেখে দিয়েছেন জাহান্নামের জন্য। আল্লাহ। জাহান্নামী গাইয়া কুয়ার মধ্যে পড়তেছে, দেখতেছে অন্ধকার, আসলে অন্ধকার নয়, এটা হইল আগুন। পড়নের সঙ্গে সঙ্গে আগুন তাকে পাকড়াও করে ধরে। উপরে আগুন, নিচে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, চতুর্দিকে আগুন। চিৎকার করতেছে আল্লাহর বান্দা। কার চিৎকার কে শুনে? সেখানে চিৎকার শোনার মতন কেউ নাই। নারুল্লাহিল মুকাদা, পড়েন না, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যেখানে লাগে ওইখানে পোড়ায়, হাতের মধ্যে লাগলে এটা পায়ের মধ্যে পোড়াইবে না। জাহান্নামের আগুন যেখানে লাগে চামড়া পোড়ায়, চামড়ার পরে গোশত, গোশত পোড়ায়, গোশতের পরে হাড্ডি, হাড্ডি পোড়ায়, হাড্ডির ভিতরে মজ্জা, মজ্জা পর্যন্ত আগুন পৌঁছে যায়।
জাহান্নামী বেনমাজি বেপর্দা কুয়ার মধ্যে পড়লো, আগুন পাকড়াও করে ধরলো, চিৎকার করতেছে, কাঁদতেছে, বাবা মা কয়া কাঁদতেছে, আল্লাহ কয়া কাঁদতেছে। ফেরেশতারা বলতেছে रोने के वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं। ও বান্দা, কান্দনের জায়গা ছিল দুনিয়া, কান্দনের জায়গা ছিল নামাজের পরে, কান্দনের জায়গা ছিল তাহাজ্জুদের পরে, তখন তুমি কান্দো নাই। এখন তুমি হাজার কানলেও কোনো লাভ হবে না। জাহান্নামী কুয়ার মধ্যে পড়ে ঘুরতেছে আর নামতেছে, নামতেছে আর ফুটতেছে। এইভাবে কয় বছর জানি কইলাম? জোরে কন না, আরো জোরে কন। 70 বছর পুড়তে পুড়তে নিচে নামবে, নামনের পরে দেখবে বিশাল গেট। এইটা হইল জাহান্নামের আসল গেট। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন, সেখানে নামনের পরে সে দেখবে বিশাল খোলা এলাকা। এটা হইল জাহান্নামের গেট। এখান থেকে 7টা রাস্তা, 7টা রাস্তা 7টা জাহান্নামের দিকে গেছে। সেখানে যাওয়ানোর পরে একজন ফেরেশতার সঙ্গে দেখা হবে, সকলের সঙ্গে দেখা হবে। যত জাহান্নামী, সকল জাহান্নামীর সঙ্গে এই ফেরেশতা কথা বলবেন। এই ফেরেশতার নাম হইল মালিক। বলেন এই ফেরেশতার নাম কি? জোরে কোন, কি নাম? মালিক ফেরেশতা। জান্নাতের ফেরেশতাদের সরদার নাম হইল রিদওয়ান, জাহান্নামের ফেরেশতাদের সরদার নাম হইল মালিক। মালিক ফেরেশতা সেখানে খাড়া আছে। আপনি যাওনের পরে আপনার গলার মধ্যে কার্ড ঝুলানো আছে, জাহান্নামের কত নম্বর সেকশন, কত নম্বর রোড, কত নম্বর বাড়ি, কত নম্বর গল্লি, সব কিছু এই কার্ডের মধ্যে। মক্কা শরীফ যায়, বিমান থেকে নামনের পরেই গলার মধ্যে কার্ড ঝুলাইয়া দেওয়া হয়। বাড়ি নম্বরের কার্ড, এজেন্সির কার্ড, বাংলাদেশ মিশনের কার্ড, মিনার কার্ড, নানান রকমের কার্ড গলার মধ্যে ঝুলাইয়া দেয়। বিশেষ জন আসেননি এরকম কার্ড দেখছেন? আসেননি এরকম? মক্কা শরীফ গেছে এরকম নাই কেউ? মক্কা শরীফ গেছে কে কে? কার্ড গলার মধ্যে, মিনায় যাওয়ানোর সময় গলার মধ্যে কার্ড দিয়া দিছিল নি? রে ভাই ও দোস্ত বুজুর্গ, জাহান্নামীদের প্রত্যেকের গলার মধ্যে এরকম কার্ড থাকবে, তার পরিচয় পত্র থাকবে। জাহান্নামের কোন সেকশন, জাহান্নামের কোন রাস্তা, জাহান্নামের কোন বাড়ি, জাহান্নামের কোন গল্লি, কার্ডের মধ্যে লেখা আছে। আপনি যখন গাইয়া কুয়ার তলায় যাইবেন, মালিক ফেরেশতা গাইয়া আসবে। মালিক ফেরেশতা গাইয়া এসে বলবে যে ওই কার্ডটা কই। এভাবে কার্ডটা লইব, কার্ডটা লইয়া দেখবে আপনার ঠিকানা কোন জায়গায়। আপনাকে বলবে আসো, তোমাকে আমি তোমার ঠিকানা দেখাইয়া দিতেছি গেটের বাইরে। বলেন না কোন জায়গা? গেটের বাইরে। আপনিও গেটের বাইরে, মালিক ফেরেশতাও গেটের বাইরে। গেটের বাইরে থেকে মালিক ফেরেশতা দেখাইতেছে, ওই যে দেখা যায় ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যালিলিন ওয়া লা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। মালিক ফেরেশতা জাহান্নামের গেটের বাইরে খাড়া, আপনিও খাড়া। আপনাকে মালিক ফেরেশতা দেখাইতেছে, ও মজিদপুরের মুসলমান নরনারী, ওই যে দেখো ভিতরে অত নম্বর সেকশন দেখতে পাচ্ছ কিনা, অত নম্বর গল্লি দেখতে পাচ্ছ কিনা? আপনি বলবেন হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ওই গল্লির মধ্যে এত নম্বর বাড়ি দেখতে পাচ্ছ কিনা? আল্লাহর বান্দা বলতেছে দেখতে পাচ্ছি। বলে বাড়িটা ভালো করে খেয়াল করো, এই বাড়ির ভিতরে আগুন জ্বলতেছে, খা খা করে আগুন জ্বলতেছে, লাল টকটক আগুনের পাহাড় সেখানে আছে। সেখান থেকে চিঙ্গারিগুলো ছিটকায়া ছিটকায়া পড়তেছে, এক একটা লাল প্রাসাদের মতন। দেখতে পাচ্ছ কিনা? আল্লাহর বান্দা বলতেছে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ওই যে আগুনের পাহাড়, লাল টকটক হয়ে আছে আগুন, ওই আগুনের চতুর্দিকে
লেলিহান শিখা দেখতে পাচ্ছ কিনা? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে লেলিহান শিখার চতুর্দিকে চিমনি লাগানো আছে, দেখতে পাচ্ছ কিনা? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ওই যে চিমনির উপরে লম্বা চুঙ্গা লাগানো আছে। আল্লাহু আকবার। ইটের ভাটায় যেরকম বড় বড় চুঙ্গা ধোঁয়া সাপ্লাই করণের জন্য বড় বড় চুঙ্গা লাগানো থাকে, ওই চিমনির উপরে চুঙ্গা লাগানো আছে, দেখতে পাচ্ছ কিনা? বলে চুঙ্গার মাথার দিকে তাকাও, চুঙ্গার মাথার উপর দিয়া ধোঁয়াগুলো বের হয়ে যাচ্ছে, তিনটা অংশ হইয়া ধোঁয়াগুলো এরকম বের হচ্ছে। ধোঁয়ার কারণে পুরা এলাকাটা অন্ধকার হইয়া আছে, দেখতে পাচ্ছ কিনা? আল্লাহর বান্দা বলতেছে হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার মালিক ফেরেশতা বলতেছে, ও আল্লাহর বান্দা, ওই যে ধোঁয়া দেখতেছ, ওই যে চুঙ্গা দেখতেছ, ওই যে চিমনি দেখতেছ, ওই যে লেলিহান শিখা দেখতেছ, ওই যে লাল টকটকে আগুন দেখতে পাচ্ছ, ওই আগুন হইল তোমার ঠিকানা। ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা জালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মজিদপুরের বেনামাজি, মজিদপুরের বেহায়া মুসলমান, সে ঢুকতে রাজি না, জওয়ান ঢুকতে রাজি না। আগুন দেখেই তার ভিতরটা কাঁপতেছে, না আমি ঢুকবো না, কাঁদতেছে আমি ঢুকবো না। ভাই মালিক মাফ করে দাও, আমি ঢুকবো না। মালিক ফেরেশতা যত জোরাজোরি করে, মজিদপুরের বেনামাজি সে কোনো ক্রমেই ঢুকতে রাজি হয় না। জাহান্নামী তখন মালিক ফেরেশতাকে বলতেছেন, আল্লাহ পাকের সঙ্গে আমি কথা বলতে চাই। জাহান্নামী তখন ফরিয়াদ করতেছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও খোদা, ততক্ষণ পর্যন্ত জাহান্নামে ঢুকবো না, ততক্ষণ পর্যন্ত জাহান্নামে ঢুকবো না, যতক্ষণ পর্যন্ত আমাকে জাহান্নামে ঢুকুনের আগে আগে আমার বাবা, আমার মা, আমার বড় ভাই, আমার বড় বোন, আমার অভিভাবক, আমার গার্ডিয়ান, যাদের হাতে আমি লালিত পালিত, যাদের হাতে আমি বড় হয়েছি, ওদেরকে যতক্ষণ পর্যন্ত আমার আগে আগে জাহান্নামে না ঢুকানো হবে, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ঢুকবো না। মালিক ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, কেন? জাহান্নামী বলতেছে, ভাই মালিক, আল্লাহ পাক যখন আমাকে দুনিয়ায় পাঠায়, তখন আমি ছিলাম নিষ্পাপ, আমি ছিলাম মাসুম, আমি ছিলাম বেগুনাহ। ও আল্লাহ, তুমি তো আমাকে নিষ্পাপ দুনিয়াতে পাঠাইছিলা, বেগুনাহ দুনিয়াতে পাঠাইছিলা, আমি ছিলাম নিষ্পাপ। আমাকে নিষ্পাপতা থেকে কে বেনামাজি বানাইলো, কে নাফরমান বানাইলো, কে নাস্তিক বানাইলো, কে আমাকে জাহান্নামী বানাইলো? যেই গার্ডিয়ান আমাকে জান্নাতের রাস্তা দেখায় নাই, সেই গার্ডিয়ান যতক্ষণ পর্যন্ত না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ঢুকবো না। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। ছেলে মেয়ে তখন আপনাকে স্যাক্রিফাইস করবে না, আপনার অধীনস্থরা তখন আপনাকে স্যাক্রিফাইস করবে না, তারা আল্লাহ পাকের কাছে আপিল করবে, ও আল্লাহ, আমাকে যতটুকু আযাব দেওয়া হচ্ছে তার কয়েক গুণ বেশি আযাব আমার গার্ডিয়ানকে দিতে হবে। যতই কান্দাকাটি করুক, গার্ডিয়ানকে আনা হবে, এদেরকে জাহান্নামে ঢুকা হবে, কিন্তু তাকে তো রেহাই দেওয়া হবে না। গার্ডিয়ানকে ডেকে আনা হইল, জাহান্নামে ঢুকানো হইল। এবার মালিক ফেরেশতা ধরতেছে, তুমি ঢুকো। বলে না, আমি ঢুকবো না। বলে কেন? বলে আমার হিম্মত হয় না।
মালিক ফেরেশতা তখন বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। মজিদপুরের বেনামাজি মানুষ, আজকে তুমি কাঁদতেছ, আজকে তুমি ফরিয়াদ করতেছ, আজকে তুমি চিৎকার করতেছ, তুমি আমাকে জবাব দাও। তুমি যখন দুনিয়াতে ছিলা কেউ কি তোমাকে বলে নাই তোমাকে মরতে হবে, তোমাকে কবরে আসতে হবে, তোমার জন্য হাসর, তোমার জন্য মিজান, তোমার জন্য পুলসেরাত, তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম, এই খবরগুলো কেউ কি তোমাকে দেয় না? জাহান্নামী তখন বলবে ভাই মালিক, ঢাকা থেকে একজন আলেম এসেছিলেন, আজকাল যে তোমার সঙ্গে আমার কথাবার্তা হইতেছে এই কথাগুলো সেদিন সেখানে আলোচনা করা হয়েছিল। আল্লাহু আকবার। মালিক ফেরেশতার সঙ্গে কথা হবে, এটা আপনাদেরকে জানানো হয়েছে কি হয় নাই বলেন? শুনছেন তো সবাই? মালিক ফেরেশতা তখন বলবে আহা, যখন সব শুনছো, যখন সব বুঝছো, এরপরও তুমি তোমার ভাও করো নাই, তুমি তোমার আখিরাত চিন্তা করো নাই, এখন জাহান্নামে ঢুকন ছাড়া কোনো গত্যান্তর না। এরপরেও আল্লাহর বান্দা ঢুকতে রাজি না, যত টানাটানি করে ঢুকতে রাজি না। মালিক ফেরেশতা আল্লাহ পাকের কাছে বলতেছে ও আল্লাহ, মজিদপুরের এই জওয়ানকে তো কোনো ক্রমে ঢুকাইতে পারতেছি না। আল্লাহ পাক তখন বলবেন জাহান্নামের ভিতরে আমার 19 ফেরেশতার একটা স্পেশাল বাহিনী আছে, ওই স্পেশাল বাহিনীকে তলব করো। মালিক ফেরেশতা তখন স্পেশাল 19-এর বাহিনী তলব করবে। আলাইহা 19, আলাইহা 19, 19 ফেরেশতার বাহিনী আসবে, তাকে হাতে পায়ে গলায় কোমরে মাজায় সব জায়গায় এরকম ভাবে কেরান কেরান কেরান, চিনেননি কেরান? এই কেরান দিয়া তাকে হেঁচকা টান দেওয়া হবে, হেঁচকা টান দিয়া তাকে টাইনা নিয়া ওই যে জ্বলন্ত আগুন, ওই যে খনখন আগুন, ওই যে লেলিহান শিখা, ওই যে লাল টকটক, আল্লাহু আকবার, সেখানে নিয়া টাইনা নিয়া সেখানে চারটা ধরবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে গিয়া চাপা ধরবে। আর ফেরেশতা, এরকম ফেরেশতা মোতায়েন করে দেওয়া আছে, যে ফেরেশতার কান নাই, যে ফেরেশতার চোখ নাই, শাস্তি দিতেছে তো দিতেছে। আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এমন আগুনের মধ্যে ঢুকানো হবে যে আগুন আপনাকে পুড়তে আসে, আল্লাহু আকবার, চামড়া পুড়ে, ওই যে চকবাজারে দেখছি, আল্লাহু আকবার, আগুনের মধ্যে মানুষটা যখন পুড়ে যায়, কি মানুষটা তখন কিরকম আকার ধারণ করে। আমি ছবিটা দেখিয়া তাকাইয়া আসি, এই তো হইল মালিক ফেরেশতার এখান থেকে যাওয়ানোর পরে ওই ফেরেশতারা যখন জাহান্নামের আগুনের মধ্যে পুড়বে, পুড়নের পরে রেজাল্ট যেটা হবে এটার একটা চিত্র গত কয়েকদিন আগে চকবাজারে পাওয়া গেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন এরকম ভাবে পুড়বে, আবার হুকুম হবে, সুন্দর মানুষ হইয়া গেল, আবার আগুনের মধ্যে দেওয়া হবে, আবার পুড়ে ছাই হবে, আবার আগুনে দেওয়া হবে, আবার পুড়ে ছাই হবে, আবার আগুনে দেওয়া হবে, আবার পুড়ে ছাই হবে। কতদিন? চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহু আকবার। অনেক দিন পর্যন্ত কাঁদতেছে, বারবার কাঁদতেছে। আল্লাহু আকবার। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ পাক বলেন পাটা, এরকম বড় পাটা রাখা হবে, পাটার মধ্যে আপনাকে শোয়ানো হবে, বলা হবে তোমার বাম কানটা নিচে রাখো, ডাইন কানটা উপরে রাখো, আপনি শুইবেন। ফেরেশতা লোহার একটা মুদ্গুর, লোহার একটা হাতুড়ি লইয়া দূর থেকে দৌড়াইয়া আসবে, মাথার উপরে হেঁকে
ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। আঘাত করণের সঙ্গে সঙ্গে মাথাটা এরকম ভর্তা হইয়া চতুর্দিকে ছড়াইয়া যাবে, ফেরেশতা এটাকে আবার গোলাইবে, মাথা তৈয়ার হয়ে যাবে। আল্লাহর বান্দা জিন্দা হইয়া ভাগনের জন্য চেষ্টা করবে, পেছন থেকে ফেরেশতা টান দিয়া কইবে, কই যাও? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বারবার কাঁদতেছে, ও আল্লাহর ফেরেশতা, একবারের জন্য দয়া করো। আল্লাহ পাক হুকুম দিয়া রাখছেন, না, এদেরকে কোনো দয়া করা যাবে না, এদেরকে নো স্যাক্রিফাইস, এদেরকে নো দয়া, কোনো দয়া করা। আলকিয়া ফি জাহান্নাম, আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনীদ। অনেকদিন কাঁদতেছে, অনেকদিন কান্দাকারির পরে লক্ষ বছর, কোটি বছর এরকম ভাবে জাহান্নামে জ্বলতেছে। হঠাৎ করে একদিন, বলেন না, হঠাৎ করে একদিন আল্লাহ পাকের দয়া হইল। আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জাহান্নামের অত নম্বর এরিয়ায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কিছু উম্মত এরা এখানে আছে, তুমি একটু পরিদর্শন করে আসো, আমাকে রিপোর্ট জানাও। জিবরাইল ওই এলাকা পরিদর্শন করার জন্য যাবেন। যখনই জিবরাইল সেখানে যাওয়ানের খবর জাহান্নামের এরিয়ায় পৌঁছে গেল, এই ফেরেশতা যারা কোনোদিন কানটা নাও দেখলো না, কত কাঁদল, এই ফেরেশতারাও তখন সব রাস্তায় এসে দাঁড়ায় গেছে। জাহান্নামী লোকটা জিজ্ঞাসা করে, ভাই আজকে যে মনে হয় কান আছে, এতদিন তো মনে করতাম যে কান টান নাই, ঘটনা কি? সব দিয়ে আপনারা রাস্তায় দাঁড়ায় গেলেন। তো এই ফেরেশতা কইতে আছে, আমাদের সর্দার জিবরিল আসতেছেন। জিবরাইলের নামটা শুননা বেনমাজি মুসলমান কান খাড়া করে ফেলছে, ওহো, নামাজ পড়ে নাই, নাফরমান, গুনাহগার, কিন্তু জিবরিল নামটা সে জানে। জিজ্ঞেস করলো, কোন জিবরাইল? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কোরআনে কারীম নিয়ে আসা যাওয়া করতেন সে জিবরাইল। আল্লাহর এই বান্দা তখন রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে ফেরেশতাদের সঙ্গে দাঁড়াইয়া। জিবরাইল যখন আসতেছে, আসসালামু আলাইকুম, জিবরাইল বলতেছেন, ওয়া আলাইকুম সালাম। বলে আপনার নাম? বলে আমার নাম জিবরাইল। বলে কথাটা শুনলেই কেন কাঁদো কেন? বলে আপনি কি সেই জিবরাইল যেই জিবরাইল আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাতায়াত করতেন? বলে হ্যাঁ, আমি সেই জিবরাইল। আরো কাঁদো কেন? বলে আল্লাহর হাবিবের সঙ্গে আপনার এখন দেখা হয়। বলে আমার সঙ্গে তো সকাল বিকাল দেখা। আরো কাঁদো কেন? বলে ভাই জিবরাইল, আবার যদি দেখা হয় তাইলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একটা দরখাস্ত রাখবেন আমাদের পক্ষ থেকে, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের কিছু মানুষ এখনো জাহান্নামের ওই জায়গায় পড়ে আছে, এরা আপনাকে সালাম জানাইছে। জিবরাইল সব কিছু দেখবেন। এটা আসলে আল্লাহ পাকের নিজস্ব পরিকল্পনার আওতায় জিবরিলকে পাঠানো হয়েছিল। হযরত জিবরাইল সব কিছু দেখবেন, আল্লাহ পাকের কাছে যাবেন, আল্লাহ পাক বলবেন, জিবরাইল রিপোর্ট দাও। জিবরাইল বলবে, ইয়া আল্লাহ, জাহান্নামের এই এই অবস্থা, তবে একটা ঘটনা। বলে কি ঘটনা? বা আমাকে এরকম দেখা হয়েছিল কয়েকজন জাহান্নামীর সঙ্গে, এরা এরকম কথা কইছে, এরা বলে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তো আপনার হাবিবের কাছে বেচারারা সালাম কইছে। আল্লাহ পাক তখন বলবেন, জিবরিল যাও, আমার হাবিবকে তার উম্মতের সালাম পৌঁছায়া দিয়ে আসো। জিবরাইল তখন আল্লাহ পাকের এখান থেকে আসবেন, জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে প্রবেশ করে দেখবেন আল্লাহর হাবিব সকল জান্নাতীদেরকে লইয়া এরকম ভাবে চেয়ারের মধ্যে আল্লাহর হাবিব বসা, হাতের মধ্যে এক জিলদ কোরআন শরীফ, সামনে সব জান্নাতীরা যা আল্লাহর হাবিব কোরআন শরীফের আয়াত পড়তেছেন, এটার তাফসীর করতেছেন এবং জান্নাতীদেরকে নিয়ামতগুলো বুঝাইয়া দিতেছেন। শুধু বুঝাইয়া না, ও জান্নাতীরা, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে যে ওয়াদা করছেন তোমরা বুঝা পাইছো নি, এরকম ভাবে একটা একটা জিনিস বুঝাইয়া দিতেছেন। হঠাৎ করে জিবরাইল
সেখানে গিয়া হাজির, পেছনে ডান দিকে দাঁড়াইবেন জিবরাইল। আল্লাহর হাবিব নিজের চিরন্তন নিয়ম অনুসারে ওই কথা কইতে আছে, পেছনের দিকে তাকাইয়া জিবরাইল আসছে। অন্য সময় তাকাইলে দেখে জিবরাইলের চেহারা প্রফুল্ল, আল্লাহর হাবিব হয়তো একটা মুস্কি হাসি দেন, জিবরাইল আসছে কোনো কাজে চলে যাবে। কিন্তু আজকে পেছনের দিকে তাকাইয়া দেখে জিবরাইলের চেহারাটা মলিন। আল্লাহর হাবিব বলতেছেন, ভাই জিবরাইল চেহারা মলিন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে জাহান্নাম ইন্সপেকশন করার জন্য পাঠিয়েছিলেন। আমি গেলাম, সেখানে সব কিছু দেখলাম। আপনার কয়েকজন উম্মতের সঙ্গে সেখানে দেখা হইল, এরা আপনাকে সালাম পাঠাইছে। জিবরাইল যখন তাদের বিবরণ পেশ করলেন, আল্লাহর হাবিব আর সহ্য করতে পারলেন না। আল্লাহর হাবিব কোরআন শরীফ বন্ধ করে চুলের টেবিলের মধ্যে রাখিয়া দিলেন, আর এখান থেকে উঠতেই সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাঁদতেছে, ও খোদা, আমি আমার এই জাহান্নামে পুড়তেছে, আমি আমার এই উম্মতের সঙ্গে দেখা করতে যাইতে চাই। কাঁদতেছে আর বলতেছে, ও আল্লাহ, আমি আমার সেই উম্মতের সঙ্গে দেখা করতে যাইতে চাই। ও আল্লাহ, হাসরের ময়দান থেকে যখন পুলসেরাত অতিক্রম করতেছিলাম, তখন তো অনেক উম্মত এরা পুলসেরাত থেকে জাহান্নামে পড়ে গেছে, এদেরকে আমি কোনো খোঁজখবর নিতে পারি নাই। যারা পুলসেরাত অতিক্রম করলো, এদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করলাম, এদেরকে জান্নাত সমঝাইয়া দিলাম, এদেরকে জান্নাত এখনো সমঝানো পুরাপুরি কমপ্লিট হয় নাই। আর ওই যেই লোকগুলো পুলসেরাত অতিক্রম করণের সময় টুপটুপ করে নিচে পড়ে গিয়েছিল, এদের খবর তো আমি আজও নিতে পারলাম না। मंबाए उल्फत बने मादने शफकत बने, मंबाए उल्फत बने मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरे रहमत बने। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক অনুমতি দিবেন। অনুমতি দেওয়ার পরে আল্লাহর হাবিব সেজদা থেকে মাথা উঠাইবেন। মাথা উঠাইয়া জান্নাতীদেরকে বলতেছেন, আমি আমার জাহান্নামে অবস্থিত উম্মতের সঙ্গে দেখা করতে যাইতে চাই। আল্লাহর হাবিব যখন এই ঘোষণা দিবেন, 1,24,000 পয়গম্বর ইনারাও বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমরাও যাইতে চাই। খাড়া অবস্থায় আল্লাহর হাবিব হাত উঠাইবেন, ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর, এদেরও কিছু কিছু উম্মত আছে জায়গা মতন, এতারাও আমার সঙ্গে যেতে চায়। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনার সম্মানে এই 1,24,000 পয়গম্বরকেও আমি অনুমতি দিলাম। এবার আবু বকর, ওমর, উসমান, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বদরের সঙ্গী, আমরা আপনার উহুদের সঙ্গী, আমরা আপনার আহজাবের সঙ্গী, আমরাও আপনার সঙ্গে যাইতে চাই। কুল সাহাবায়ে কেরাম অনুমতি পাবেন। সাহাবায়ে কেরামের অনুমতি পরে জান্নাতে এমন কোন লোক বাকি থাকবে না যে সেখানে না দাঁড়াইবে। প্রত্যেকের তো কিছু আত্মীয় স্বজন যার জাহান্নামে পড়ে আছে, খবর নিতে পারতেছে না, সব দাঁড়ায়। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানে সকল জান্নাতীকে জাহান্নাম পরিদর্শন করার অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন, সকলকে লইয়া আমি জাহান্নামের গেইটে যাব। জাহান্নামের গেইটে গিয়ে আমি ঢুকবো। ঢুকুনের পরে রে ভাই ও দোস্ত বুজুর্গ, কত মানুষ দৌড়াইতে আসে। কেউ তার বাবা খুঁজতেছে, কেউ তার মা খুঁজতেছে, কেউ তার ভাই খুঁজতেছে, কেউ তার বোন খুঁজতেছে, কেউ তার বন্ধুকে খুঁজতেছে। কিভাবে খুঁজবে? জাহান্নামীদের সকলের চেহারা তখন একরকম, সব চেহারা হইল কালো, চেনা যায় না। সবার চেহারা আগুনে পুড়তে পুড়তে এখন কে সলিমুদ্দিন কে কলিমুদ্দিন ফরক করার কোনো সুযোগ নাই। তখন অলিতে গলিতে জান্নাতীরা হাঁটতেছে, আমার বাবা সলিমুদ্দিন কোথায়, আমার দাদা রহিমউদ্দিন কোথায়। এভাবে তারা খালি নাম ধরে ধরে ডাকতে আসে, ওই সলিমুদ্দিন, রহিমউদ্দিন, বাবা এখানে। হাত উঠাইতে আসে, কিন্তু বাবা ছেলেকে চিনে না, ছেলেও বাবাকে চিনে না। কারণ চেহারা দুনিয়ার চেহারা নয়, শুধু নামের উপর চিনবে। আইনা আল্লাহর হাবিবের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা,
আল্লাহর হাবিব নাম লিস্টি করো, সব নাম লিস্ট করা হবে। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে নামগুলো দাখিল করবেন, ইয়া আল্লাহ এগুলোর ব্যাপারে, এই নামওয়ালাদের ব্যাপারে তোমার কাছে সুপারিশ লইয়া হাজির হইলাম। আল্লাহ পাক কবুল করবেন, সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এবার এদেরকে লইয়া সামনে 3টা পুকুর, কন্যা কয়টা পুকুর? 3টা পুকুর। হুকুম হবে সবাই পুকুরে নামো, পূব দিক থেকে নামো, পশ্চিম দিক দিয়ে উঠতে যাও সাঁতরাইয়া। এটা আসলে পুকুর না, এটা হইল সব ঔষধ। এটি কি ঔষধ? নামনের সঙ্গে সঙ্গে জাহান্নামে এতদিন পড়নের কারণে ঘা হয়ে গেছে, পোকা ধরছে, জ্বল্লা গেছে, এদিকে ঠোসা পড়ছে, ওইদিকে ছিঁড়া গেছে, ওই সেখানে নামনের সঙ্গে সঙ্গে সব যন্ত্রণা খতম, এখন সুস্থ। তবে রংটা এখনো আগের মতন না, রংটা কি এখনো কি আগের মতন। সামনে 2 নম্বর পুকুর, হুকুম হবে পুকুরে নামো, পূব দিক থেকে নামো, পশ্চিম দিক থেকে উঠতে যাও, সবাই নামবে। এটা হইলো কিতা কইতাম, এখানে নামনের পরে পূব দিক থেকে যখন নামতেছে তখন সব কালা কালা মানুষ, না সব কি কালা কালা মানুষ। আর পশ্চিম দিক থেকে যখন উঠতেছে তখন সবার নিজ নিজ দুনিয়ার চেহারা। এখন বাবা ছেলেকে জাপটায়া ধরতেছে, ছেলে বাবাকে জাপটায়া ধরতেছে, আব্বা জান, ও আমার সন্তান, এতক্ষণ পর্যন্ত শুধু নামের উপর তোমাকে বিশ্বাস করে হাঁটাইয়া আনছি, এখন দেখতেছি আমার জাদু, আমার কলিজার টুকরা। হুকুম হবে 3 নম্বর পুকুর, 3 নম্বর পুকুরের পূব দিক থেকে নামবে, পশ্চিম দিকে উঠবে, উড়নের সঙ্গে সঙ্গে সকলের শরীর হইয়া যাবে জান্নাতি শরীর। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, যেই বান্দা জাহান্নাম থেকে বাঁচা গেল আর জান্নাতের টিকিট পাইয়া গেল, অন্তত শেষ পর্যায়ে হইল। প্রথমে যারা বাঁচলো এরা তো হইল ক্লাস 1 লোক, আর আমি এখন যেটা কইলাম এটা হইল সর্বশেষ লোক। আল্লাহ পাক আমাদেরকে ক্লাস 1-এ রাখলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন্যা। আর ক্লাস 1 যদি নসিব না করে, অন্তত এই গ্রুপটা হইল কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ফরমান, আমিন।